আর এবার নজর রাখতে হচ্ছে ওয়েদারের দিকে। রাজ্যে ঝড় বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে সোমবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস জানাচ্ছে হাওয়া অফিস। একই সঙ্গে পশ্চিমের কিছু জেলায় বিক্ষিপ্ত শিলাবৃষ্টির সম্ভাবনা। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 21.4 ডিগ্রি সেলসিয়াস। রাজ্যে ঝড় বৃষ্টির সম্ভাবনা, পশ্চিমের জেলাতেও শিলাবৃষ্টির সম্ভাবনা, এমনটাই জানাচ্ছে আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা, ভারী বৃষ্টির সম্ভাবনা শনিবার পর্যন্ত উত্তরবঙ্গে। বিক্ষিপ্তভাবেই ভারী বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গ জুড়ে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির সম্ভাবনা বিক্ষিপ্তভাবে জানাচ্ছে হাওয়া অফিস। রাজ্য জুড়ে ঝড় বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে সোমবার পর্যন্ত আর উত্তরবঙ্গে শনিবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা। পাকা ধানে মই, বৃষ্টিতে ধান চাষে ক্ষতির আশঙ্কা পটাশপুরে। গত রাতেই কয়েক মিনিটের ঝড় বৃষ্টিতে লন্ডভন্ড ক্ষেত। ঝড় বৃষ্টিতে বিঘার পর বিঘা জমিতে ধান নষ্টের আশঙ্কা। গতকাল যে বৃষ্টি হয়েছে সেই বৃষ্টিতেই ধান চাষে ক্ষতির আশঙ্কা করছে পটাশপুরের চাষিরা। গত রাতে কয়েক মিনিটের ঝড় বৃষ্টিতে লন্ডভন্ড ক্ষেত। ঝড় বৃষ্টিতে বিঘার পর বিঘা জমিতে ধান নষ্টের আশঙ্কা। মাঠে যে কাটা হয়েছিল সে কাটা ধানে জল দাঁড়িয়ে গেছে। আমার অনেক মানে গতকাল ঝড়ে ধানগুলো সব হয়ে গেছে। আকাশের অবস্থা বা যেভাবে বাতাস বইতেছে এতে তো ধান বাড়ি নিয়ে যাওয়া মানে মুশকিল হয়ে পড়ছে। আমরা মানে একটা চাষের উপর নির্ভর করি, এই চাষ খাবো কি? নাগারের বৃষ্টিতে চা বাগানের আশীর্বাদ। তরাই ডুয়ার্সে বৃষ্টিতে খুশি চা বাগান কর্তৃপক্ষ। চা শিল্পের জন্য আদর্শ আবহাওয়া বলেই দাবি কর্তৃপক্ষের। আলিপুরদুয়ারের ৬২টি চা বাগানে ভালো ফলনের আশায় খুশি চা শ্রমিকরাও। এক নাগারে বৃষ্টি আর সেই বৃষ্টিতে চা বাগানে আশীর্বাদ। তরাই ডুয়ার্সে বৃষ্টিতে খুশি চা বাগান কর্তৃপক্ষ। চা শিল্পের জন্য আদর্শ আবহাওয়া বলেই দাবি কর্তৃপক্ষের। पहला बरस पकड़ा हम लोग के लिए बहुत अच्छा हो रहा है। गाछ पर सब पूरा सूख जा रहा था, पोका उका लग गया था। अभी पोका सब मर जाएगा, पत्ती बहुत अच्छा होगा। हम लोग को बहुत अच्छा लग रहा है। पत्ती अच्छी है और अच्छा होगा। अभी तो बारिश हम लोग के लिए चाय पत्ता बहुत लाभदायक है। हम लोग काहे कि बारिश नहीं होने के कारण से पत्ती भी नहीं हो रहा था, गाछ भी लाल हो गया था। जो ऊपर का बारिश का लाभ और इरिगेशन का पानी का तो एक ही नहीं होगा। अभी ऊपर का ठंडा पानी आया, पूरा वो तो जमीन के अंदर तक चला गया। अभी हम लोग का बहुत लाभदायक है। अभी गाछ से पूरा पत्ती भी आएगा, तब लेबर सबको पत्ती तोड़ने में भी मजा आएगा। थोड़ा चाय पत्ती भी ज़्यादा होगा, फिर बिक्री भी करेंगे ज़्यादा तो पैसा भी ज़्यादा मिलेगा। এটা খুবই স্বস্তিদায়ক ব্যাপার। গতকাল আজ ভোর থেকেই এই বৃষ্টি শুরু হয়েছে। সমগ্র ডুয়ার্স এবং তরাই সমস্ত চা বাগান অঞ্চলেই এই বৃষ্টি হয়েছে এবং এটা আমাদেরকে অনেকটা স্বস্তি দিয়েছে। আমরা আশা করছি আগামী 10-15 দিন পরের থেকে আমাদের এক্সপেক্টেড যা ক্রপ আছে সেটা আসা শুরু হবে। কোয়ালিটি এবং কোয়ান্টিটি দুদিক থেকেই এটা ভালো জায়গায় যাবে। এই বৃষ্টিটা আমাদের খুব প্রয়োজন ছিল। দীর্ঘ অপেক্ষার পর, দীর্ঘ 6 মাস অপেক্ষার পরে বৃষ্টি এসছে। আমরা খুব খুশি এই বৃষ্টিতে। আর এদিকে হাতির হানায় চাষে ক্ষতি। বিষ্ণুপুরের বাঁকাদহে হাতির হানায় সমস্যা। রাতভর সবজি খেতে তাণ্ডব হাতিদের। ঋণ নিয়ে সবজি চাষ করে ক্ষতির আশঙ্কা। কৃষকদের ক্ষতিপূরণের আশ্বাস বন দফতরের। রাত্রি 11টার সময় মোটামুটি 50-60টা হাতি ঢুকে যায়। পটল, লাউ, কুঁদরি, শসা, ইঁচড়, তারপর হচ্ছে বাদাম, এসব তছনছ করে দিয়ে চলে গেছে। বন দপ্তর আগের থেকে আমাদের কোনো সতর্কও করেনি, বলেনি। কত বিঘা ক্ষয়ক্ষতি হয়েছে? 25-30 বিঘা। এখন আমরা চাই বন দপ্তর ক্ষতিপূরণ দিক। ফসল নষ্ট করে দিয়েছে। এই ধরুন পটল, লাউ, তারপর বাদাম, তারপরে যে হাইব্রিড নিচড়ের চারা আছে গাছ ভেঙে দিয়েছে। এত ফসল নষ্ট করেছে। আমরা সব চাষি মানুষ, এরকম ঋণ ধার করে চাষবাস যে আমরা করি, তো এইগুলো এখন আমরা কীভাবে শোধ করবো, কীভাবে কি আমাদের যা জীবন জীবিকা হবে। এখন বন দপ্তরের কাছে আমাদের অনুরোধ যে আমাদেরকে যদি এগুলো ক্ষতিপূরণ দেয় তাহলে হয়তো আমরা একটা কিছু সুরাহা পাবো।
হাতি যাওয়ার সময় হাতিটা অনেকটা স্প্লিট হয়ে গেছিল, তো অনেকটা লম্বা হয়ে 3-4টা গ্রুপে ভাগ হয়ে গেছিল। কিছুটা সবজির ক্ষতি হয়েছে, যা ক্ষতি হয়েছে তার সম্পূর্ণ ক্ষতিপূরণ আমরা সরকারি নিয়ম অনুযায়ী দেবো। আমরা আগে থেকেই মাইকিং করে সমস্ত গ্রামে মাইকিং করেছি, মাইকিং করে জানানো হয়েছে যে হাতি আসছে, এবং পুলিশ প্রশাসন থেকে শুরু করে সমস্ত মানুষ উপস্থিত ছিলেন, এবং সবাই মিলে আমরা চেষ্টা করি যতটা ফসলের কম ক্ষতি হয় এবং গ্রামে যতটা কম ক্ষতি হয় মানুষের সঙ্গে হাতির যেন সংঘর্ষ না হয়। সরকারি নিয়ম অনুযায়ী খুব শীঘ্রই যত তাড়াতাড়ি সম্ভব ইনকোয়ারি করে আমরা সমস্ত ক্ষতিপূরণ দেবো। 112 দিন বাঁকুড়ায় কাটিয়ে এবার ফিরছে দাতালের দল। ডিসেম্বরে মেদিনীপুরের জঙ্গল থেকে বাঁকুড়ায় হাতির দল, গত মঙ্গলবার থেকে ফিরতি পথে হাতির দল। বিষ্ণুপুরের জঙ্গল থেকে মেদিনীপুরের জঙ্গলে ফিরেছে 47টি হাতি। সকালে রেললাইন পেরিয়ে মেদিনীপুরের জঙ্গলে হাতির দল, এখনো বিষ্ণুপুর জঙ্গলে বাকি 18টি হাতি। হাতি দেখতেই ভিড় স্থানীয়দের। সাতচল্লিশটা হাতি রূপনারায়ণ ডিভিশনে প্রবেশ করেছে আমাদের বিষ্ণুপুর হয়ে বাঁকাদহ হয়ে একদম ভোরবেলা 4টা, 4:30, 5টার দিকে হাটটা 1-2 ভাগে ভাগ হয়ে রূপনারায়ণ জঙ্গলের মধ্যে প্রবেশ করলো। এরা এখন রূপনারায়ণ ডিভিশন হয়ে মেদিনীপুরের দিকে যাবেন। ক্ষয়ক্ষতি সেরকম কিছু নয়, সামান্য ধান বা যা জঙ্গল লাগোয়া কিছু ফসলের সামান্য ক্ষতি হয়েছে। সরকারি নিয়ম অনুযায়ী যা ক্ষতিপূরণ দেওয়ার আমরা সম্পূর্ণ দিব।